হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে ৮ দিন পর দিল্লি ফিরে এলাম এবং আসার পর ছাদ বাগানে এসে গেছি। খুব চিন্তায় কিন্তু ছাদ বাগান ছেড়ে গিয়েছিলাম। অনেক ভাবনা ছিল, চিন্তা ছিল গাছগুলো ঠিকমতো জল পাবে কিনা, গাছগুলো সব সারভাইভ করে থাকবে কিনা, শুকিয়ে না যায়। এই সময় কিন্তু গাছগুলো সবসময় যত্নের খুব দরকার। কিন্তু ৮ দিন পর ছাদ বাগানে ফিরে এসে আমি সত্যিই অবাক হয়ে গেছি। আর তোমরাও দেখো, এই দেখো এখানে কিন্তু কি সুন্দর তোরাই হয়েছে, শিম হয়েছে। প্রত্যেকটা গাছের গ্রোথ খুবই সুন্দর। চারিদিকে সবজি সবজি আর সবজি। দেখো বন্ধুরা, গাছগুলো, টমেটো গাছগুলো সব যেগুলো লাগিয়েছিলাম চারাগুলো দেখো টমেটো ধরা শুরু হয়ে গেছে। নতুন নতুন শাখা প্রশাখাও কিন্তু প্রত্যেকটাতে বেরিয়েছে বন্ধুরা। কিন্তু সবথেকেই আশ্চর্যের ব্যাপার হলো এই ৮ দিন কিন্তু গাছগুলো কোনো রকমের খাবারই পায়নি, না কোনো তরল সার, না কোনো মিক্সচার। তবুও তারা নিজেদের মতো করে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে, ফুল ফলে ভরে উঠেছে। এই দেখো মিষ্টি কুমড়ো গাছটায় কি সুন্দর মিষ্টি কুমড়োর ধরেছে বন্ধুরা। আর এখানে দেখো এই শিম গাছে গাছ ভর্তি শিম, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু শিমগুলো একেবারে পরিণত হয়ে গেছে। আমি বাড়িতে থাকলে ২-১ দিন পরই ২-৪টে করে শিম হারভেস্ট করি, তাই সেইভাবে বোঝা যায় না কত শিম গাছে হচ্ছে। কিন্তু ৮ দিন পরে এসে দেখলাম, দারুণ লাগলো। আর এই টমেটো গাছটাকে দেখো, এই যে বীজ থেকে বেরোনো দেশি টমেটো, কী হারে টমেটো হয়েছে দেখো বন্ধুরা। এইগুলোকে কিন্তু একদম মনে হচ্ছে আঙুরের গোছা। আর এইখানেও দেখো ফুলকপিও ধরা স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর ফুলকপি বেঁধেছে। আর এখানেও টমেটোগুলো পাকতে শুরু করেছে। বেশ কিছু সবজি কিন্তু আজ হারভেস্টিংয়ের জন্য রেডি। এখানে একটা লেটুস গাছ, বছর ৩ আগে আমি ছাদ বাগানে লেটুস গাছ কিনে এনে লাগিয়েছিলাম। তারপর থেকে কিন্তু প্রত্যেক বাড়ি নিজেই লেটুস গাছের চারা এদিক ওদিক বেরোয়। এখানেও দেখো লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে, এই যে গাছ ভর্তি লঙ্কা। এই বাঁধাকপি গাছগুলো যাওয়ার আগেই রিপোর্ট করেছিলাম। এই পেঁপে গাছটার কিন্তু সেরকম গ্রোথ হচ্ছে না। আর আমার গোললাউয়ের গাছ দেখো বন্ধুরা, গোললাউয়ে কি সুন্দর গ্রোথ হয়েছে। লাউয়ের ছোট্ট লাউ হয়েছে, দেখা যাক লাউটা বাড়ে কিনা। আর এখানেও দেখো নতুন করলা গাছের গ্রোথটা দেখো কি সুন্দর। তবে আমার এই পুরনো করলা গাছটার অবস্থা একদমই ভালো নয়, মনে হচ্ছে এই গাছটা ঠিকভাবে মতো জল পায়নি। আমি এই করলাগুলোকে হারভেস্ট করে নিচ্ছি। এই গাছটাকে কিন্তু আমি এবার তুলে ফেলবো। কালকে এসে গাছটা আমি তুলে দেব। গাছটা একদমই শুকিয়ে গেছে, ডালপালা সবই শুকিয়ে গেছে এবং এটা অনেক পুরনো গাছ। এখানে দেখো ফুলকপি, বাঁধাকপি প্রত্যেকটা গাছই সুন্দর গ্রোথ নিচ্ছে। এই বাঁধাকপিটাও মনে হচ্ছে বাঁধতে শুরু করেছে। আর সব কিছুর সেরা হলো এই গ্রো ব্যাগে দেখো সাসপেন্স ছিল, এই গাছগুলো ফুলকপি না ব্রোকলি। এই দেখো বন্ধুরা কি সুন্দর ব্রোকলি ধরেছে দেখো বন্ধুরা। মাত্র এই ৮ দিনের মধ্যেই গাছগুলোর এত সুন্দর গ্রোথ এবং ফলন। এই যে ব্রোকলি দেখে নাও। আমার তো মনে হচ্ছে এই ৮ দিনে যেন আমার ছাদ বাগানের গাছগুলো তৈরি হচ্ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ফিরে আসাতে। তাই প্রত্যেকটা গাছের চেহারা, ফুল ফল সব দেখার মতো। এখানেও দেখো টমেটো ধরেছে, ছোট্ট গাছে কি সুন্দর টমেটো ধরেছে। মূলো গাছগুলো দেখো বন্ধুরা, বীজ ফেলেছিলাম, সেখান থেকে বীজ থেকে তৈরি মূলো গাছ। লেবু গাছে লেবুগুলোও আস্তে আস্তে বাড়ছে। যে কটা লেবু হয়েছে, অনেকগুলো লেবুই এদিক ওদিক দেখতে পাচ্ছি।
আমি তো খুব খুশি। একটা ভয় নিয়ে বাড়ির বাইরে গেছিলাম। যারা আমার ছাদ বাগানি বন্ধু এবং যারা বাগান করো তারা সবাই জানো, 7-8 দিন বাড়ি ছেড়ে মেন যে বাগানি সে যদি চলে যায় তাহলে কি অবস্থা হয়। এইখানে দেখো পালং শাকগুলো, এগুলো কাশ্মীরি পালং শাক, খুব সুন্দর গ্রোথ নিয়েছে। মেথি শাক, এখানে ক্যাপসিকাম গাছে ফুল এসেছে বন্ধুরা, খুব সুন্দর ফুল ফুটছে। ফুলকপি, বাঁধাকপি, প্রত্যেকটা গাছের গ্রোথ খুব সুন্দর। কোথাও কোথাও ফুলকপি ধরছেও। এই গ্রো ব্যাগের গাছগুলোও দেখো কি সুন্দর গ্রোথ, দেখতেই পাচ্ছ। আর মাঝে মাঝে মূলো গাছগুলোও নিজের মতন করে বাড়ছে। এবার 2-1 দিনের মধ্যেই আবার এদেরকে আমি মাটি দেব। মিক্স সার কিছুটা মিশিয়ে বেশ কিছু মাটি গোড়ায় গোড়ায় দিয়ে দেব। এই ফুলকপি গাছটায় ফুলকপি ধরেছে বন্ধুরা, ছোট্ট ফুলকপি, তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, এই দেখো। এবার এগুলোকে খাবার দেওয়ার খুবই প্রয়োজন এই সময়ে। তরল সার, খোল পচার জল বা মিক্সার দিতেই হবে। ওলকপিগুলো দেখো একদম হারভেস্টিংয়ের জন্য রেডি। প্রত্যেকটা গাছ নিজের মতো করে গ্রোথ নিয়েছে এবং রেজাল্ট কিন্তু 100%। আমি বাড়িতে থেকে সেবা যত্ন করলেও হয়তো এত ভালো রেজাল্ট দেখতে পেতাম না। চলো এবারে আমি ওলকপিগুলোকে হারভেস্ট করে নিই। এগুলো কিন্তু একদম রেডি। সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো কি দারুণ সাইজের ওলকপি হয়েছে বন্ধুরা। এই দেখো, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। একটা ছোট্ট ওলকপি রয়ে গেল, সেটার গ্রোথ হলে সেটাকে আবার তুলব এবং এই গামলাতেই আরও বেশ কিছু খাবার টাবার দিয়ে মাটিটা একটু চেঞ্জ করে ছোট্ট ছোট্ট কিছু ওলকপির চারা আছে সেগুলোকে আবার বসিয়ে দেব। তাহলে আবার এখান থেকেই আমি ওলকপি পেয়ে যাব। এই দেখো, এই মূলো গাছটাতে মূলো ওপর দিকে উঠে এসেছিলো, আমি মূলোটা তুলে নিলাম। সম্পূর্ণ মূলোটা যদিও আসেনি, একটুখানি ভেঙে গেছে। বেশ কয়েকটা জায়গায় মূলো গাছ লাগিয়েছিলাম, দেখে নিচ্ছি আরও কোনো মূলো তোলার মতো হয়েছে কিনা। আরও একটা মূলো হারভেস্ট করে নিলাম। আর এখানেও একটা বাকেটে দেখো মূলো লাগিয়েছিলাম, দেখা যাক তাদের কী রকম গ্রোথ। এই দেখো, এই মূলোটাও দেখছো মাটি থেকে বেরিয়ে এসছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত কিছু সবজি নিয়ে এসে হাজির হলাম তোমাদের সামনে। এখানেও টমেটোগুলোতেও রং ধরেছে, একটা টমেটো লাল টুকটুকে। এই টমেটোটাকে হারভেস্ট করছি আর ওইগুলোকে আরও সুন্দরভাবে পাকতে দেব বন্ধুরা। একদম লাল হয়ে গেলে তখনই হারভেস্ট করব। রোজ রোজ তাজা তাজা সবজি নিয়ে যাওয়াটাই বেশি ভালো, ঘরে তুলে রেখে স্টোর করে কোনো লাভ নেই। তাই অল্প অল্প করে আমি সবজিগুলোকে হারভেস্ট করে নিই। দেখো অনেক কিছু হারভেস্ট করলাম, চলে এসেছি শিম গাছের কাছে। শিমগুলো হারভেস্ট করে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসব। যেহেতু একটা একটা করে শিমগুলো তুলতে হবে, তাই আর এটার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, অনেক লম্বা হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, মূলো থেকে মূলো পাতাগুলো পরিষ্কার করে নিয়ে শিমগুলো তুলে ওলকপির পাতাগুলো ফেলে দিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। এই দেখো, আজকে কিন্তু এই গামলা ভর্তি সবজি আমার ছাদ বাগানের। দেখো কত শিম, মূলো, করলা, তোরাই, টমেটো, ওলকপি, সব শেষে গাছেদের জন্য খাবারেও নিয়ে এসেছিলাম, সেই খাবারটাও দিয়ে দেব। কাল রাত্রিরে এসেই কিন্তু আমি এই বালতিতে ভার্মি কম্পোস্ট, নিমখোল, বোনমিল, চুন, ছাই, অনেক কিছু, চা পাতা, সামান্য একটু গুড় সব ভিজিয়ে রেখেছিলাম। আর এইগুলোকে এবার জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দেব। কেমন লাগলো তোমাদের আমার ছাদ বাগান? সবাই ভালো থেকো, টাটা।